আপু তুমি কত বড় সাহস! এই এভাবে আমাকে জড়িয়ে ধরলি কেন? হ্যাঁ, বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে। গ্রামে থাকিস বলে সব জ্ঞান বুদ্ধি চলে গিয়েছে, তাই না? আমার এত দামি পোশাকটা নষ্ট হয়ে গেল না, তুই কেন আমাকে এভাবে ধরলি বলতো? আচ্ছা আপু, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই, আমারে মাফ করে দাও। আচ্ছা আপু, ইনি কে তোমার সাথে? এটা আমার হাজবেন্ড। হাজবেন্ড মানে? আপু তুমি বিয়ে করছো? কই আমগো তো কও নাই। কেন, বিয়ে করলে কি তোদেরকে সব বলতে হবে? না না আপু, আমারে কইতে হইব না। আচ্ছা তোমরা বাইতে যাও, আমি ভাইজানের খবরটা দিয়ে আসি। আমি না ঠিক একটা জিনিস বুঝতে পারলাম না, এটা তোমার কেমন বোন? কেমন আবার সৎ বোন? তাই বলি কি এইভাবে সে গায়ে পড়বে? আরে বোঝো না, গ্রামের মানুষ তো এত এত কিছু বোঝে নাকি? বাদ দাও, চলো। চলো। আরে গাছ নাজিব, হ্যাঁ বুঝছিস? বাপ মা মরার পরতে এই কোদালি হলো তোর সঙ্গী। আমার আর কিডা আছে ক? আছে দুইটা বোন, বুনিকে জন্য তো আমার কাজ করতে হবে নাকি? একটা বোনে ঢাকায় পাঠাইছে, পড়াশোনা শেষ করে বিসিএস পরীক্ষা দিয়ে বড় অফিসার হয়ে গ্রামে আসবে। আমার বুকটা গর্বে ভরে যাবে রে। এ সারা জীবন কি শুধু এই বোনকে চিন্তা করবি? তুই কি মানুষ না? আমি মানুষ, আমি কি আর ক? আমি যদি আমার নিজের কথা চিন্তা করি তাহলে আমার বোনের কথা কিটা চিন্তা করবে? হ্যাঁ, আগে আমার বোনকে বিয়ে শাদী দিয়ে দিই, তারপরে নিজের কথা চিন্তা করে নিবাই। ওরে পাগল, আমি ছোটবেলায় মনে করতাম তোর মাথায় অনেক বুদ্ধি, বড় হয়ে দেখলাম তুই একটা বোকা। কি? এই আমি কি হারিয়েছি তুই আমার বোকা করছিস? কি হয়েছিস তুই বুঝতে পারতেছিস না? এই যে তোর নিজের বুনটা থুয়ে সৎ বুনরে তুই ঢাকায় পাঠাইছিস, তার নিজের বুনটারে পাঠাতি সৎ বুনটারে পাঠান লাগলো। দেখ নাজিম, মেলা কথা করছিস কিন্তু এত কথা আমার শুনতে ইচ্ছা করতেছে না। সৎ বোন আর নিজের বোনের মধ্যে পার্থক্য আছে না কোনো? সে তো আমার বোন, তাই না? ছোটটার জন্য করতে হবে, বড়টার জন্য করতে হবে। আমার বাপ তো এক। ওরে তুগের বাপ একটা, মা তো দুইটে না? তাই ওটা তো সৎ বুন। তা মা দুইটা হয়েছে, তা কি হয়েছে? শোন, তোর মুখ সামলাই কথা কর, আমার এত কথা শুনতে ইচ্ছা করতেছে না। তুই এনতে যা, আমার ওই সামনে যা করতেছি। তুমি তো আলাদা দেখো, যখন তোমার সৎ বোন আইসে তোমারে আলাদা দেখতে টনটার পাবা। তোরে কি কইছি? এনতে জাতি কইছি না? তোর একটা কথা আমার শুনতে ইচ্ছা করতেছে না, যা এনতে যা। সে যাস, কিন্তু সৎ বোন যখন মুহের উপরে জামা ঘষে দেবে না, তখন আমার কথা মনে করিস। যখন জামা গসমেনের সামনে দেখ পানি, আমার সরকারি তেল দিতে আইছে, খালি নিজের সরকারি তেল দিকে আইছে আমার জ্ঞান দিতে। ভাইয়া, এ ভাইয়া, কি রে সুটকি, কি হইছে? তুই হাবা দিছিস কেন? বাইতে পিয়া পয়ছে। হ্যাঁ, কি করছিস? আমার বোন ঢাকতে আইছে। হ, ওরে আমি খুশিতে আমি কি আরবো। লগে দুলা ভাইরাও নিয়ে আইছে। পিয়া তো বিয়া কইরা ফেলাইছে। কি করছিস তুই? ইয়া বিয়ে রে ফেলাইছে? কই আমারে তো কিছু কলো না, ও যে বিয়ে রে ফেলাইছে। কইতে হয়তো বা ভুলে গেছে। আর জানো ভাইয়া, দুলা ভাই না দেখতে অনেক সুন্দর, একদম পুরো সাহেবের মতো। আমি জানতাম আমার বোন যাই করুক না কেন খারাপ কিছু কোনোদিন করবে। আমার বোন দেখতে কি কম সুন্দর? হ্যাঁ, যে রাজপুত্র বিয়ে করবে না, বিসিএস পরীক্ষা দিছে, বড় অফিসার মনে হয়ে গেছে। চল, আর হিন্দা আইতা যাবে না, তাড়াতাড়ি চল। আচ্ছা, এইটা কি তোমাদের বাড়ি? হ্যাঁ, এটাই তো আমাদের বাড়ি। কিন্তু দেখেছো ফকিন্নি বাচ্চাদের কাজ, কিভাবে ঘরের মধ্যে তালা লাগিয়েছে? পিয়া, আরে বোন আমার, কেমন আছিস? হ্যাঁ, এ কি অবস্থা? তুমি এভাবে তোমার নোংরা হাত দিয়ে আমাকে কেন ধরলে? তুমি মাত্র খেয়ে থেকে কাজ করে এসেছো, আর ওই হাত দিয়ে আমাকে ধরে আমার ড্রেস আপ নোংরা করে দিলে। যাও, আমার জন্য পানি নিয়ে আসো, যাও বলছি। হয় রে বোন, তুই ঠিকই কইছিস। আমার তো মনে ছিল না যে আমার গা হাত পায়ে ময়লা। আমি তো খেতে খামারে কাজ করছিলাম, তোর আসার খবর শুনে দৌড়ে আইছি। আমি তোরে জড়াই ধরেছি, তোর গা হাত পা ময়লা হয়ে গেছে। আচ্ছা তুই দাঁড়া, আমি তোর জন্য পানি নিয়ে আসতেছি। খারাপ ভাইয়া, তুমি কই যাইতেছো? তুমি কোথাও যাইবা না, তুমি এনেই খারাইবা। আর আপু শোনো, তোমারে কইতেছি, তুমি রাস্তায় আমারে না অনেক অপমান করছো। আমি তোমারে কিছু কই নাই, কারণ কি জানো? তুমি আমার বড় বোন। কিন্তু এখন এখন আমি কথাগুলো কইতে বাধ্য হইতেছি। তুমি কারে পানি আনতে কইতেছো? আমার ভাই রে, এইটা আমার বড় ভাই, আমার বাবার সমতুল্য। আর তুমি তারে কইতেছো পানি আনতে? আমার ভাইয়ের কত স্বপ্নই না ছিল তোমারে লইয়া,
মাথার ঘাম পায়ে ফালাইয়া খেতে খামারে কাজ কাম করে কত কষ্ট কইরা না তোমারে টাকা পাঠাইছে শহরে পড়ালেখা করার লাইগা। আর তুমি সেই ভাইরে কইতেছো পানি আনতে তোমার হাত ধোয়ার লাইগা। তোমার কত উন্নতি হয়েছে আপু, বাহ কত উন্নতি না হয়েছে। আর সেই ভাই তোমার জন্য এত কষ্ট করে টাকা পাঠাইছে, বিসিএস ক্যাডার বানাইবো, মানুষের মতো মানুষ বানাইবো। বাহ আপু, তোমার কত উন্নতি হয়েছে। কি তুই একটা গ্রামের মেয়ে আর তুই গ্রামের খ্যাত হয়ে তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? এত সাহস তোকে কে দিয়েছে? নিজেকে কখনো আয়নায় দেখেছিস তোর স্ট্যাটাস কি আর আমার স্ট্যাটাস কি এক নাকি? আর হ্যাঁ, তুই আমার বোন, কিন্তু সৎ বোন। এটা সবসময় মাথায় রাখবি, নিজের লিমিটের মধ্যে থাকবি, লিমিট কখনো ক্রস করবি না। আজকে এত বড় কথা কইতেছো না, সেইটাও আমার এই ভাইয়ের লাইগা। আর সাহসের কথা কইতেছো, আমি অনেক সহ্য করছি, আর সহ্য করতে পারুম না। যখন আমার বাবার মতো বড় ভাইটারে অপমান করছো না, তখন আর আমি নিজেরে ধইরা রাখতে পারি না। আর কি কইছো, আয়নাতে মুখ দেখার কথা? আয়নাতে না মুখ দেখার সময় পাই নাই। কারণ কি জানো? এই তোমার লাইগা। তোমারে লেখাপড়া করানোর লাইগা আমার বড় ভাইটা কত না খাটনি করছে, কত না পরিশ্রম করছে তোমারে মানুষের মতো মানুষ বানাইবো। কিন্তু দেখো, তুমি আমার বড় ভাইটার মুখ কতটাই না উজ্জ্বল করলা। এই একদম চুপ কর, তোর এই ভাষণ না বন্ধ কর। অনেকক্ষণ যাবত তোর এই ভাষণ শুনছি। তুই জানিস আমি কে? আমি এখন বিসিএস ক্যাডার। সো আমার সাথে কথা বলতে হলে ভেবে চিন্তে বলতে হবে। বোন তুই চুপ থাক। আরে তুই কারে কি কইতাছস? আরে সে কি বই নাছে নাকি? হ্যাঁ, সে তো বিসিএস ক্যাডার। বিসিএস ক্যাডারের সাথে কি বইন বইলা কথা কইলে হইব? ম্যাডাম কয়া কথা ক। আরে এই মানুষটা কি করে বিসিএস ক্যাডার হইছে তুই জানোস? ও যখন অষ্টম শ্রেণীতে পড়ে ওরে ক্লাস থেকে বাইর করে দিছিল। কেন জানোস? স্কুল ড্রেস পরে যায় নাই তাই। আমার কাছে এসে কান্না করে কইছে, ভাইয়া আমার স্কুল ড্রেস লাগবে। আমার কাছে তো টাকা ছিল না যে ওরে আমি স্কুল ড্রেস বানাই দিব। আমার একটা পাঞ্জাবি আছিল নীল কালারের, পাঞ্জাবি কাইটা তারপরে ওরে আমি স্কুল ড্রেস বানাই দিছিলাম। ওরে লেখাপড়া কেমনে চালাইছি জানোস? দিনের পর দিন ইটের ভাটায় কাম করছি, ইট ভাঙছি, কাদা দিয়ে ইট বানাইছি। সেই পরিশ্রমের টাকা দিয়ে ওরে আমি পড়াশোনা শেখাইছি। ম্যাট্রিকটা পাস করলো, ভালো রেজাল্ট করলো, পরে ওরে কলেজে পড়াইলাম। পড়াশোনার জন্য ওরে ঢাকায় পাঠাইছি, নিজে খাইয়া না খাইয়া কষ্ট করে ওর জন্য টাকা পাঠাইছি। এখনো বিসিএস ক্যাডার। আর আজকে এসে আমারে কয় আমি ছোট লোকের বাচ্চা, গরিব, আমার হাত পায়ে নোংরা হয়ে গেছে। না ভালো, খুব ভালো। জানোস বই, গ্রামের মানুষ এইটাও কইছিল, সৎ বোন কোনোদিন আপন হয় না। কিন্তু তোকে দুইজনে আমি কোনোদিন আলাদা দেখি নাই। ভালোবাসছি নিজের বোনের মতো কইরা। কে আপন, কে সৎ? আর আজকে আমার বোনটার আমি সুইতে গেছিলাম তুই হাত দিয়া, এই হাত দিয়া সুইতে গেলে নাকি ওর নোংরা হয়ে গেছে, ওর জামা কাপড় নোংরা হয়ে গেছে। তুই যখন ছোট আছিলি হয়তো তোর মনেও নাই, ওর একটা পুতুল পছন্দ আছিল, লাল কালারের পুতুল। আমার কাছে না তেমন টাকাও ছিল না যে ওরে লাল কালারের পুতুল কিনা দিব। ওর একটা ছোট্ট হলুদ কালারের পুতুল নিয়ে আইছিলাম, ওইটা ওর পছন্দ হয় নাই, আমার কাছে কান্না করছিল। আমি কি করছিলাম জানো? নিজের রক্ত বিক্রি কইরা ওর জন্য আমি একটা লাল পুতুল নিয়ে আইছিলাম। ওর কিচ্ছু মনে নাই, এইসব সব ভুলে গেছে। আমার বোনটা অনেক বড় হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আমার আপনি ক্ষমা করে দিবেন, আপনারা বোন বইলা বলাইছি। আপনি তো ম্যাডাম, বিসিএস ক্যাডার। আইসা ম্যাডাম, আপনারা এই বাড়িতে থাকেন, আমরা তো গরিব মানুষ, আমার হাত পায়ে ময়লা, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাইতেছি। চল ভাইয়া দাঁড়াও। ভাইয়া, ভাইয়া তুমি আমাকে ক্ষমা করে দাও। ভাই আমি তোমাকে অনেক অপমান করেছি, আমি এটা এখন বুঝতে পেরেছি যে আমি তোমাকে কতটা কষ্ট দিয়েছি। ভাই তুমি আমাকে মাফ করে দাও। তুমি আমার জন্য কত কষ্ট করেছো, খেতে খামারে কাজ করেছো, তিলে তিলে আমাকে তুমি মানুষের মতো মানুষ করেছো। আর আমি কিনা সেসব কিছু না বুঝে তোমাকে অপমান করেছি। ভাই আমি এখন বুঝতে পেরেছি যে তুমি আমার জন্য ঠিক কি। আমার ভুল হয়ে গেছে ভাইয়া, তুমি আমাকে ক্ষমা করে দাও। বোন, বোন তুই কান্না করিস না, তোর কান্না আমি এমনিতেই সহ্য করতে পারি না।
তোর কান্নার জন্য আমার রক্ত পর্যন্ত বিক্রি করছি। তুই কান্না করিস না রে বোন, তুই ভুল করছস, তুই তোর ভুল বুঝতে পারছস, এটাই অনেক কিছু। শোন রে বোন, তোরে কোনোদিন সৎ বোন হিসেবে দেখি নাই, আর যতদিন বাইসে আছি কোনোদিন দেখবো না। আরে এখন এইসব কথা বাদ দে, অনেক দিন পর আইসোস, চল ঘরে চল। একা তো আসোস নাই, সাথে জামাইরে নিয়ে আইসোস, চল ঘরে চল। এই তালা খোল, ঘরে নিয়ে আসা, চলো। এ খারাও, সি 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 সি। এইসব কি কাপড় পরে যাইতেছো তুমি অফিসে? তেমন শাড়ি পরে যদি অফিসে যায়, অফিসের মান সম্মান থাকবো? এই বড়াই কতদিন থাকে, বউরে নিয়ে কত বড়াই। আরে বড় অফিসার। এই শোনো, সাবধানে যেও আর ভালোভাবে ইন্টারভিউ দিও। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, ইনশাআল্লাহ ইন্টারভিউ ভালো হবে। আমি জানি তো আমার লক্ষ্মী বউটার ইন্টারভিউ অনেক ভালো হবে। এত কষ্ট করে ইনকাম করে তোমাকে আমি শিক্ষিত বানাইছি। আমি চাই আমার বউ মস্ত বড় অফিসার, তোমার স্বপ্নের জন্য পূরণ হয়। আমি আল্লাহর কাছে সেই দোয়া করি। তোমার কত ইচ্ছা ছিল যে তুমি একজন বড় অফিসার হবা, আজকে আজকে যেন সেই স্বপ্নটা পূরণ হয়ে যায়। আর শোনো না, ইন্টারভিউ বোর্ডে যা যা জিজ্ঞাসা করবে সবকিছু কিন্তু সুন্দরভাবে উত্তর দেবে, কেমন? আমি সব উত্তর দেবো, তুমি কোনো চিন্তাই করো না। আচ্ছা আসি, ঠিক আছে। আল্লাহ হাফেজ। আচ্ছা এই শোনো, টাকা আছে যে তুমি যাচ্ছ? ও আমি তো ভুলে গেছিলাম। আচ্ছা এই না, আসি? যাও, হ্যাঁ সাবধানে যাও। ওকে, আল্লাহ হাফেজ। এই যে বউরে ইন্টারভিউ দিতে পারছি না, খুব ভালো করছোস। আমি তোরে বারে বারে না করছিলাম, এই বাড়ির বউ গো কোনো সময় বাড়ির বাইরে দিতে হয় না। আরে ঘরের বউ ঘরে থাকবো, কাজকর্ম করব, ঘরে সব কিছু দেখাশোনা করব, আমার একটু সেবা যত্ন করব, তা না। উনি দিন রাত পরিশ্রম কইরা পিয়নের চাকরি কইরা আহা হা মাথার ঘাম পায়ে ফালায়া বউরে শিক্ষিত বানাইছে। দেখুন নে, এই যে বাড়ির বাইরে করছোস না, এই দেখুন নে চাকরিটা খালি পায়ালো। এই দেখিস, এই আমি মা তোরে কইয়া রাখলাম, কথা যদি সত্যি না হয়েছে তারপরে কইস, তোরে মনেও করব না, এটা মনে রাখিস। মা তুমি এসব কি বলতেছো বলো তো? তোমার বৌমা না আর আগের যুগ আছে নাকি যে শাশুড়িদের সাথে কাজ করবে? এখন যুগ বদলাইছে, তোমার বৌমা শিক্ষিত হয়েছে, আমি তার শিক্ষিত বানাতে পারছি। ওর অনেক স্বপ্ন ছিল বড় অফিসার হইব। তুমি দোয়া করবা কিনা তুমি আরো বলতেছো যে না তুই ওরে পাঠাইস না। দেখো মা, তোমার বৌমা যদি বড় অফিসার হয়ে যায় তাহলে লোকে কি বলবো? পিয়নের বউ বড় অফিসার। হ্যাঁ, দেখা যাইব কথা কত সত্য হয়। আচ্ছা মা চলো তো ঘরে চলো। হ্যাঁ চল, আমিও কইয়া রাখলাম এগুলি বড় লোক গো সাজে, আমগো মতো গরিব গো সাজে না। চল আসো। চল। মা, মা কি হয়েছে? একটা খুশি সংবাদ আছে। কিসের খুশি সংবাদ? মা বলছি একসাথে, একটু সৈকতকে ডাকেন না। হ্যাঁ ডাক্তারছি। এই শকত, শকত, মা ডাকছো? হ্যাঁ দেখ। আরে তুমি আইছো? শোনো না, আমার না চাকরিটা হয়ে গেছে। কি সত্যি তোমার চাকরি হয়ে গেছে? হ্যাঁ, তার মানে তুমি বড় অফিসার? তোমার বউ অফিসার। মা মা তুমি শুনছো? তোমার বৌমা নাকি বড় অফিসার হয়ে গেছে। হ্যাঁ শুনছি। দেখুন নে। আরে মার বয়স হয়েছে, শোনো মার কথা কিন্তু চিন্তা করো না। তুমি চাকরি পাইছো, আমি যে কি খুশি হয়েছি। আজকে অনেক দিন পর তোমার এই স্বপ্নটা পূরণ হয়েছে। আমারও স্বপ্ন ছিল তুমি বড় অফিসার হবা। যাক, এন্ড বুক ফোলায় বলতে পারো পিয়নের বউ বড় অফিসার। চলো ঘরে চলো, আজকে তোমার নিজে হাতে খাওয়াই দিব। চলো চলো। এ খারাও, সি 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 সি। এইসব কি কাপড় পরে যাইতেছো তুমি অফিসে? হাই 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 রে, আমি পোলারে আগেই কইছিলাম অফিসে দেওয়ানোর দরকার নাই। এইসব ছোট ছোট কাপড় পরে বলে মানুষ অফিসে যায়। হাই হাই রে, এই যে পাড়া প্রতিবেশী তো আমার কি করবো, আমি মুখ দেখাবো কেমনে? মা আপনি থামেন তো, আপনি সব কি বলছেন? এটা হচ্ছে ওয়েস্টার্ন ড্রেস, আপনি চিনবেন কি করে? আপনাদের আমলে তার এসব ড্রেস ছিল না। আর শোনেন, বড় চাকরি করলে এরকম ড্রেস পরতে হয়, ওসব আপনি বুঝবেন না। যাই হোক, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, আমি আসি। হ্যাঁ যাও যাও,
একেবারে ছোট ছোট কাপড় পরলে একেবারে মনে করে আধুনিক হয়ে জায়গা। আমি আগেই কইছিলাম আইছে খুব একেবারে বড় অফিসার বানাইছে বউরে। আর বুঝবি বুঝবি বউরে বাড়ির বাড়ি দিস না, আমার কথা শুনে নাই। যখন সব ঘটবো একটা ঘটনা তখনই বুঝবি। এইসব ছোট ছোট কাপড় পরে বললে মানুষ অফিসে যায়। হ্যাঁ, অফিসারের জামাই গেছে কই? কি ছোট ছোট কাপড় পরে যায়? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি কেমনে মুখ দেখামু রে? মা সকাল সকাল তুমি আবার কি শুরু করলা বলো তো? সিলাসিলি করতেছি কেন? তুমি কিছু বুঝো না, তুমি কিচ্ছু জানো না। এই যে তোমার বউ ছোট 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 কাপড় পরে যে অফিসে যায়, তুমি কি এগুলি দেখো? এগুলি কি মান সম্মান থাকে? আচ্ছা তোমার বৌমা এমন কি ড্রেস পরে বাইরে গেছে যে তুমি সিসি করতেছো? কি হইব? হ্যাঁ, কি হইব? তোর বউ যে ঘরের থেকে বাইরে যায়, তুই কি চোখ বন্ধ করে থাকস? কি সব বেদা গমতো প্যান্ট শার্ট, সি 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 সি। আমার কইতেও শরম লাগে এগুলি। আরে মাগো, যুগ বদলাইছে। তোমার মতো এমন শাড়ি পরে যদি অফিসে যায়, অফিসের মান সম্মান থাকবো? শোনো, তোমার বৌমা হইতেছে এখন বড় অফিসার। অফিসার তো একটু ছোট ছোট কাপড় পরে, আরে এতে এমন কি? তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না তো, ওইটা কোনো বিষয় না। মডার্ন যুগ, এগুলা পড়তেই পারে। দেখুন নে, এই বড়াই কতদিন থাকে, বউরে নিয়ে কত বড়াই। আরে বড় অফিসার হইছে। আচ্ছা বুঝবো নি, যখন কিছু হয় তখন দেখবো নি। যাও, আমি অফিসে যাইতেছি, আমার দেরি হয়ে যেতেছে। যখন বুঝবো নি তখন তো তখন দেওয়া লাগবে। বড় লোকের অফিসারের জামাই হইছে। আর আমার মারে নি, আমি পারি না। সারাদিন খেল 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 খেল। এই যে আপনার চা। আরে বউ আমার, তুমি আমগো অফিসের বস? আরে আমি তো খুশিতে আত্মা হয়ে যাবো। তুমি এই জায়গায় চাকরি পাইছো? চুপ করো। এই অফিসের সবাই যদি জানে আমি তোমার বউ, তাহলে প্রবলেম হবে। আরে কিসের চুপ করবো আর কিসের মান সম্মান? আমার বউ, পিয়নের বউ, এত বড় কোম্পানির অফিসার, আমি তো সবাই ডাইকা ডাইকা কমু তুমি আমার বউ। ওরে আমি খুশিতে তো আত্মা সবাই জানাবো। আমি এই ছোট লোকের বাচ্চা, আমি তোর বউ বাসায়, অফিসে না। অফিসে তুই একজন মাত্র পিয়ন, আর আমি তোর বস। আর তোর স্যালারি কত? মাত্র ৬,০০০ টাকা। আর আমার স্যালারি জানিস কত? ৬০,০০০ টাকা। তো তুই যদি অফিসে জব করিস, তাহলে আমার মান সম্মান থাকবে না। আজকে থেকে তোকে আমি অফিস থেকে বের করে দিলাম, তুই চলে যাবি। আর আমি বড় স্যারকে বলে দিব যে আমি তোকে বের করে দিছি। তো আজকে থেকে এই অফিসার চাকরি নেই, তুই এখনই চলে যাবি। আর কালকে থেকে অফিসে আসবি না। কি ব্যাপার, যাস না কেন? যা এখান থেকে। আরে বউ, তুমি লাগেজ নিয়ে কই যাইতেছো? আমি চলে যাচ্ছি। চলে যাইতেছো মানে? তুমি তোমার সংসার, স্বামী, শাশুড়ি এইসব সাইডে কই যাইতেছো তুমি? আমি চলে যাচ্ছি। আমি তোর আর এই টিনের ঘরে থাকবো না, কারণ আমি এখন এসিতে থেকে অভ্যস্ত। তোর এই ভাঙাচোরা টিনের ঘরে আমি থাকবো না। আর শোন, তোর লেভেল আর আমার লেভেল না এক না, ঠিক আছে? আরে তুমি এসব কি বলতেছো? হ্যাঁ, তোমারে বিয়ে করে তো আমি এই টিনের ঘরে উঠাইছি, আজকে তুমি চাকরি পাই এইসব কথা কইতেছো? আমি তোমার এত কষ্ট কইরা লেখাপড়া শিখাইছি কি আজকের এই দিনটা দেখার জন্য? হ্যাঁ, তুই আমাকে শিক্ষিত বানিয়েছিস, কারণ এটা তোর দায়িত্ব ছিল। কারণ তখন তুই আমার হাজবেন্ড ছিলি। এখন আমি তোর সাথে থাকতে চাই না, কারণ তোর লেভেল আর আমার লেভেল এখন এক না। তুই যে অফিসের পিয়ন ছিলি, সেই অফিসের বড় অফিসার আমি। তো তোর সাথে আমার কোনোভাবেই যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনো না, ওই দিনের ব্যবহারের জন্য না আমি কিছু মনে করি না। তুমি বড় অফিসার, আমি সামান্য পিওনা ছিলাম। আমার দুই সাইডটা কথা কইছো, আমি কিচ্ছু মনে করি না। আমি তোমারে ক্ষমা করে দিছি। মাপ মাই ফুট। তুই তোর লেভেলে থাক আর আমাকে আমার লেভেলে থাকতে দে। এই শোনো না বউ, আমার সাইডে যাও না, আমি তোমার অনেক ভালোবাসি। ছোট লোকের বাচ্চা, তুই আমাকে টাচ করলি কেন? তোর টাচ করতে আমার এই দামি ড্রেসটাই নষ্ট হয়ে গেছে। আর শোন, আমি তোকে ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিচ্ছি, সাইন করে দিবি। আমি সারা জীবনের জন্য চলে যাচ্ছি। ছোট লোকের বাচ্চা। বউ বউ শোনো, আমার কথাটা শুনে যাও, আমার সাইডে যাও না। কি হয়েছে? হ্যাঁ, গেছে? কি কইছিলাম আমি? আমি কইছিলাম না ঘরের বউরে বাইরে দিস না? মা গো, আমি কি জানতাম নাকি ওরে শিক্ষিত বানায় যদি চাকরিতে পাঠাই তাইলে আমার আর চিনবো না? ওর তো এটা শখ আছিল, ওর শিক্ষিত হইব, ও চাকরি করব। আমারও স্বপ্ন আছিল জানো তো, বড় অফিসার হইব। আমি মানুষের কইতে পারব আমি তো পিএনএ চাকরি করি, আমি তো শিক্ষিত হইতে পারি নাই। আমার বউরে শিক্ষিত বানাইছি, আমার বউরে বড় অফিসার বানাইছি।
কে জানতো আজকে আরো শিক্ষিত বানায় অফিসার বানাই দিলে আমাকে চাইলেই চলে যাইব। মায়া মানুষরে ঘরের বাইরে বাইর করতে নাই, বাড়ির বাইরে গেলে ও চোখ খুলা যায়। তুই তারে শিক্ষিত করছিস ভালো কথা, চাকরি করতে দিতেও আমি তোরে না করছিলাম, কিন্তু তোর স্বপ্ন পূরণ করার লেগে তুই এটা করছিস আমি বুঝি বা। এখন তো মায়ের কথা সত্যি হয়েছে তাই না? বুঝছিস তো এখন কোনো মা কি চায় তার সন্তানের অমঙ্গল হোক? সব মাই চায় তার সন্তান একটু ভালো থাকুক, হাসি খুশি থাকুক। শোন, এই জন্য এই মুরব্বীরা কয় বাড়ির বউকে কোনোদিন চাকরি করতে দিতে নাই। বাড়ির বউরা যদি একবার ঘরের থেকে বাইরে হয়ে যায় তাইলে সেই সংসার কোনোদিন সুখের হয় না রে বাবা। কি ব্যাপার, হুট করে তুমি আমার বাসায়? হ্যাঁ, হুট করে আসলাম। আচ্ছা বলো না, আমরা বিয়ে করছি কবে? বিয়ে করছি কবে মানে? আমি কি তোমাকে একবারের জন্য বলেছি আমি তোমাকে বিয়ে করব? মানে আমরা বিয়ে করছি না? তুমি না আমাকে ভালোবাসো, আমিও তো তোমাকে ভালোবাসি, তাহলে বিয়ে করতে প্রবলেম কোথায়? শোনো, তোমার মতো এমপ্লয়ি আমার অফিসে নিয়মিত আসে যায় এবং তোমার মতো এমপ্লয়ি শত শত আমার অফিসে রয়েছে। আমি কি সবাইকে বিয়ে করে পারবো? তার মানে তুমি আমাকে এতদিন ইউজ করেছো? ইউজ করেছি মানে? আমি কোথায় তোমাকে ইউজ করলাম? তোমার সাথে আমার যা হয়েছে এটাকে বলে গিভ অ্যান্ড টেক। আমি তোমাকে চাকরি দিয়েছি, এটাকে বলে গিভ, আর তার বিনিময়ে তুমি আমাকে কিছু দিয়েছো, এটা টেক, আমি নিয়েছি। তো আমাদের মধ্যে হচ্ছে গিভ অ্যান্ড টেক। আমি তোমাকে ইউজ করিনি আর তুমি চাচ্ছ এখন আমাকে ইউজ করতে, এটা তুমি পারবে না। প্লিজ মাহফুজ, তুমি এইভাবে বলো না। তোমার জন্য আমি আমার স্বামী, সংসার সব কিছু ছেড়ে তোমার কাছে চলে আসছি। এখন তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমার আর সুসাইড করা ছাড়া কোনো উপায় নেই। আচ্ছা, তুমি সাধারণত একটা ব্যাপার দেখো, আমি তোমাকে বিয়ে করব, তারপর কি হবে? যে মেয়ে কিনা কিছু টাকার জন্য, কিছু টাকার লোভে তার স্বামী সংসার রেখে আমার কাছে চলে আসতে পারে, সেই মেয়ে কিন্তু আরো বেশি টাকা পেলে আরেকজনের কাছে চলে যাবে, আর আমি এটা কখনোই হতে দেব না। আর আমি তোমাকে বিয়েও করছি না, সুতরাং তুমি এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও, না হলে আমি দারোয়ান ডেকে তোমাকে বের করে দিতে বাধ্য হব। কি? তুমি আমাকে দারুণ থেকে বের করবা? আমি বলছি গেট আউট, বের হয়ে যাও, বের হও। তোমার মতো কত মেয়ে আমার কাছে আসে আর যায় নিয়মিত। আমি তোমার এত কষ্ট করে লেখাপড়া শিখাইছি কি আজকের এই দিনটা দেখার জন্য? তোর লেভেল আর আমার লেভেল না এক না, ঠিক আছে? এই শোনো না বউ, আমার সাইডে যাও না, আমি তোমার অনেক ভালোবাসি।